ওকে, চলো আমরা শুরু করি। অনেক সময় নষ্ট হয়েছে তোমাদের, ঠিক আছে। আসলে কি বলবো, তোমরা এতক্ষণ ধরে আছো, এটাই অনেক কিছু, এত সমস্যার পরেও। আচ্ছা, তাহলে আমাদের কম্প্রেসরের কাজগুলো কি কি আমরা এতটুকু সবার ক্লিয়ার হয়েছি। তাহলে আমাদের এই কম্প্রেসর, না আমি যদি এখান থেকে দেখাই, দেখো যে এই কম্প্রেসর আমার কি করতেছে। কম্প্রেসর আমার প্রথম কাজ হচ্ছে তারা রেফ্রিজারেন্ট, এই যে ইভাপোরেটর থেকে যে আমার এই যে টিউব দিয়ে আমরা যে রেফ্রিজারেন্টটা আমার ফ্লো হইতেছে, এই রেফ্রিজারেন্টটা হচ্ছে নিম্ন চাপ থেকে উচ্চ চাপে নিয়ে যায়। এক, আরেকটা কি, আমাদের এই রেফ্রিজারেন্ট যেটা আমার ফ্লো হইতেছে, এই রেফ্রিজারেন্টের তাপমাত্রা কি করে, বৃদ্ধি করে। ঠিক আছে। আরেকটা কি করতেছে, যে রেফ্রিজারেন্টটাকে এক স্থান থেকে আরেক স্থানে ফ্লো করতে সাহায্য করতেছে। তাহলে কম্প্রেসরের কাজ আমাদের ক্লিয়ার হয়েছে সবার। কম্প্রেসর ক্লিয়ার সবার, কম্প্রেসর ক্লিয়ার হলে আমরা কন্ডেন্সারে যাব। কম্প্রেসর ক্লিয়ার হলে আমরা কন্ডেন্সারে যাব, সবার ক্লিয়ার হয়েছে কি? আচ্ছা, এবার হচ্ছে আমাদের কন্ডেন্সার। তো কন্ডেন্সারটা কিরকম ছিল আমাদের, আমরা জাস্ট এটা আমাদের সুবিধার্থে আঁকাইছি, কিন্তু আমাদের কন্ডেন্সারটা থাকবে কিরকম, এরকম কয়েল থাকবে, ঠিক আছে। এরকম কয়েল আকারে থাকে, ওকে। যাতে আমাদের কয়েলটা করা হয় কি জন্য, যাতে আমাদের মানে এরিয়াটা বৃদ্ধি পায়, এবং আমাদের মানে তাপটা হচ্ছে, রেফ্রিজারেন্ট হচ্ছে তাপটা কন্ডেন্সার থেকে দ্রুত বের করতে পারে। তাহলে কন্ডেন্সারে আমাদের কন্ডেন্সার, কি বলছি আমরা, কন্ডেন্সার, ঠিক আছে। এই যে কম্প্রেসরের কাজ কি বা কম্প্রেসর কি করে এটা লিখছে না, এটা কিন্তু আমাদের অতি সংক্ষিপ্ত কোশ্চিনে আসে, ঠিক আছে। আচ্ছা, বা সংক্ষিপ্ত কোশ্চিনে আসতে পারে। তো কন্ডেন্সারের কাজ হচ্ছে, আমার কন্ডেন্সার কি করে। কন্ডেন্সার দেখো তো, যে আমার যে এখান থেকে রেফ্রিজারেন্টটা আসবে কন্ডেন্সারের ভেতরে, আমি নাম্বারিং গুলো করে দিই তোমাদের। এখানে এখানে আমাদের কত নম্বর ছিল, 2 নম্বর ছিল। এখানে বের হচ্ছে কত নম্বর দিয়ে, 3 নম্বর দিয়ে বের হচ্ছে, 3 নম্বর পয়েন্ট দিয়ে, ঠিক আছে। তো আমার যে রেফ্রিজারেন্টটা এই পয়েন্ট দিয়ে ভেতরে প্রবেশ করবে, এইটা কি থাকে আমাদের কম্প্রেসর থেকে আসতেছে। তার মানে এটা কি থাকে আমাদের, উচ্চ চাপে থাকে। কিসে থাকে, উচ্চ চাপে এবং উচ্চ তাপমাত্রায় থাকে, ওকে। তো কন্ডেন্সার কি করে, কন্ডেন্সার বলছিলাম বাড়ির ছাদে লাগানো থাকে, ওইটা কি করে আমাদের তাপকে বাইরে বের করে দেয়। তাহলে আমার যদি এইখান দিয়ে আমার উচ্চ তাপমাত্রার একটা রেফ্রিজারেন্ট ঢোকে, এবং কন্ডেন্সার যদি আমার আশেপাশে যদি বাতাসের মাধ্যমে তাপ ছেড়ে দেয়, তাহলে আমার এখান থেকে যে রেফ্রিজারেন্টটা বের হবে, এটা তাপমাত্রা কি এটার চাইতে বেশি হবে না এই তাপমাত্রা বেশি হবে, কোনটা? কন্ডেন্সার, আমাদের প্রথম কন্ডেন্সারের কাজ হচ্ছে যে তাপমাত্রা কমিয়ে ফেলে। কার তাপমাত্রা কমিয়ে ফেলে, রেফ্রিজারেন্টের। তাই আমরা লিখতে পারি না যে রেফ্রিজারেন্ট, রেফ্রিজারেন্টের তাপমাত্রা কমিয়ে ফেলে, ঠিক আছে। তার রেফ্রিজারেন্টের তাপমাত্রা কি করে, কমিয়ে ফেলে। এক, আর কি করে আমাদের, যে আমার যখন এইখানে কন্ডেন্সারে, যখন কম্প্রেসর থেকে কন্ডেন্সারে যখন রেফ্রিজারেন্টটা আসে, তখন আসে আমাদের বাষ্প হয়ে, কি হয়ে, রেফ্রিজারেন্টটা তখন থাকে বাষ্প, কি থাকে আমাদের বাষ্প, ঠিক আছে। তো বাষ্পটাকে কন্ডেন্সারে ঢোকার পরে, যখন এই পাশ দিয়ে যখন আমার কন্ডেন্সার থেকে বের হবে, তখন আমাদের এখান দিয়ে লিকুইড বের হয়, কি বের হয়, লিকুইড বের হয়। তাহলে আমাদের বাষ্প থেকে কিসে কনভার্ট করতেছে, লিকুইডে। তাহলে আমরা বলতে পারি না যে রেফ্রিজারেন্টটাকে, রেফ্রিজারেন্টকে বাষ্প হতে তরলে পরিণত করে, করে। এতটুকু ক্লিয়ার সবার? মোটামুটি হচ্ছে তোমার কন্ডেন্সার এই দুইটা কাজই মেইনলি করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের কন্ডেন্সারও কিন্তু ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদের কি কি গেছে, কম্প্রেসর গেছে, কন্ডেন্সার গেছে, আর কয়টা বাকি আছে, দুইটা বাকি আছে, ঠিক আছে। আমি যদি এখন এক্সপ্যানশন ভালভের কথা বলি, আমার এক্সপ্যানশন ভালভটা কি দেখো তো। এক্সপ্যানশন ভালভ আসতেছে কত, 3, বের হচ্ছে কত দিয়ে, 4। 3-এ আমার এখানে কি, আমি যদি তোমার এখানে একটু লিখে দিই, তাহলে তোমার জন্য অনেক বেটার হবে। যে এখানে কি ছিল আমাদের, স্যাচুরেটেড লিকুইড, ঠিক আছে। 3 নম্বর পজিশনে এখানে আমার রেফ্রিজারেন্টটা থাকে স্যাচুরেটেড লিকুইড, ঠিক আছে। স্যাচুরেটেড কথাটা নতুন তোমাদের কাছে। স্যাচুরেটেড লিকুইড মানে কি, স্যাচুরেটেড অবস্থা বলতে বোঝায় যে তোমার এখানে যে লিকুইড বলছে, তার মানে কি, ওই যে যতটুকু তরল নিব আমি, ওই তরলটা সম্পূর্ণ ওই তরলেই থাকবে, ওই তরলের ভিতরে কোনো মিক্সচার থাকবে না, ওকে।
আচ্ছা, তাহলে আপাতত এতটুকু মনে রাখো যে আমার এখান থেকে লিকুইড বের হয়। তো এখানে যখন লিকুইড বের হবে তাহলে এক্সপানশন ভালভে কি প্রবেশ করতেছে? লিকুইড রেফ্রিজারেন্ট প্রবেশ করছে। লিকুইড রেফ্রিজারেন্ট প্রবেশ করছে কোথায়? এক্সপানশন ভালভের ভেতরে। তাহলে এখান থেকে আমাদের রেফ্রিজারেশনের কাজ হচ্ছে এক্সপানশন ভালভের কাজ। এক্সপানশন ভালভ, এক্সপানশন ভালভ যেটা করে প্রথমত, যে এই যে আমাদের লিকুইড রেফ্রিজারেন্ট প্রবেশ করছে, এইটা কিন্তু আমার কন্ডেন্সারে কি কমায়? তাপমাত্রা কমায়। কিন্তু আমাদের কম্প্রেসর থেকে যখন কন্ডেন্সারে রেফ্রিজারেন্ট আসে তখন কিন্তু আমাদের চাপটা কি থাকে? অনেক বেশি থাকে রেফ্রিজারেন্টের। এবং কন্ডেন্সারে এবং এখান থেকে কি বের হয়? আমাদের কম্প্রেসর থেকে উচ্চ চাপ, অনেক বেশি চাপের রেফ্রিজারেন্ট বের হয়, আবার অনেক তাপমাত্রার রেফ্রিজারেন্ট বের হয়। কন্ডেন্সারে কি করে? ওই রেফ্রিজারেন্টের তাপমাত্রাটা কমাই ফেলে, বাট চাপ কিন্তু কমায় না কন্ডেন্সারে, ঠিক আছে? এই যে চাপটা কমায়, এই চাপটা কমায় আমাদের এক্সপ্যানশন ভালভে। তাহলে আমাদের এক্সপ্যানশন ভালভ কি করে? রেফ্রিজারেন্ট এর কি বলছে? রেফ্রিজারেন্ট এর চাপ কমিয়ে, চাপ কমিয়ে উচ্চ চাপ হতে, উচ্চ চাপ হতে নিম্ন চাপে নিয়ে আসে, নিম্ন চাপে নিয়ে আসে। ওকে, এতটুকু ক্লিয়ার সবার? যে কি করে? রেফ্রিজারেন্টের চাপ কমিয়ে উচ্চ চাপ হতে নিম্ন চাপে নিয়ে আসে। আর কি করে? আরেকটা করতে পারে তোমার হচ্ছে যে এই যে প্রেসার আমার কম বেশি হইতেছে, এই যে প্রেসারের যে এখানে প্রেসার বেশি এখানে প্রেসার কম, এই যে দুইটা প্রেসার মানে চাপ, এই চাপের যে পার্থক্য, এই পার্থক্যটাকে আমার কি করে? মেইনটেইন করে। যে আমি এতটুকু পার্থক্য মানে এতটুকু হচ্ছে কি করব? চাপ কমাবো, এর চাইতে বেশি চাপ কমাইতে পারবো না। ওকে, তো মূলত হচ্ছে এক্সপেনশন ভালভের মেইন কাজ যেটা, সেটা হচ্ছে চাপ কমিয়ে উচ্চ চাপ হতে নিম্ন চাপে নিয়ে আসে। তো আমাদের পড়ছিলাম প্রথমে কম্প্রেসর, তারপরে কন্ডেন্সার পড়ছি, তারপরে এক্সপেনশন ভালভ পড়ছি। এই তিনটা যে আমরা পড়লাম, এতটুকুর ভেতরে কারো কোনো সমস্যা আছে কিনা একটু আমাকে জানাও দ্রুত। এতটুকু সবার ক্লিয়ার কিনা? ইভাপোরেটর, ইভাপোরেটরের কাজ কি? আমরা যদি ইভাপোরেটর একটু আঁকাইতে যাই, দেখ এখানে যে এইটা ছিল ইভাপোরেটর। তাহলে ইভাপোরেটরটা আমাদের প্রথমে চিত্র আঁকাইছিলাম, মনে আছে? দেখ তো ইভাপোরেটরে আমার প্রবেশ করতেছে কত? 4। বের হচ্ছে কত দিয়ে? 1। বের হচ্ছে কত? 1। আমরা এটা পরীক্ষা খাতায় এইটা আঁকবো, ঠিক আছে? আমরা এগুলো আঁকবো না, এটা তোদের বোঝার জন্য করতেছি আর কি। তো এইখান দিয়ে দেখ এক্সপানশন ভালভ দিয়ে আমার কি বের হচ্ছিল? যে নিম্ন চাপের রেফ্রিজারেন্ট বের হচ্ছিল, তাও কি তরল রেফ্রিজারেন্ট। কি বের হচ্ছিল? তরল রেফ্রিজারেন্ট। এটা যখন ইভাপোরেটর আসবে তখন এই জায়গাতে দেখ ইভাপোরেটর যখন রেফ্রিজারেন্ট ঢুকতেছে এখানে, এখানে যখন প্রবেশ করতেছে তখন এইখানে আমাদের একটা, এটা আমার রুমের তাপমাত্রা না? আমার তো রুমের তাপমাত্রা কমাইতে হবে। তাই রুমের থেকে তাপমাত্রা এখানে কি যাইতেছে না? কিউ ইন। রুম থেকে তাপমাত্রা কোথায় যাইতেছে? ইভাপোরেটরে যাইতেছে। তাহলে ইভাপোরেটরে যদি আমার রুমের তাপমাত্রা যায়, তাহলে বল এখান দিয়ে যদি আমার ধর 20 সেন্টিগ্রেড তাপমাত্রার রেফ্রিজারেন্ট প্রবেশ করতেছে, তাহলে আমার রুম থেকে তাপমাত্রা কিছু নিবে। তো রুম থেকে কিছু তাপমাত্রা নেয়, তাহলে কি এখানে কি 20 ডিগ্রি তাপমাত্রা বের হবে না বেশি বের হবে? একটু কাইন্ডলি আমাকে হচ্ছে কমেন্টে লেখ যে কম বা বেশি, এতটুকু লিখলে হবে। এখান দিয়ে হচ্ছে আমাদের বেশি তাপমাত্রার রেফ্রিজারেন্ট বের হবে, ঠিক আছে? কারণ এখান থেকে আমি তাপ নিচ্ছি, এখান থেকে কি নিচ্ছি? আমরা তাপ নিচ্ছি। তাহলে যখন এখান থেকে আমার তাপটা এখানে যাবে তখন এই লিকুইড যে রেফ্রিজারেন্ট আছে এইটা হচ্ছে আবার বাষ্পে পরিণত হবে। কিসে পরিণত হবে? বাষ্পে, ঠিক আছে? তাহলে ইভাপোরেটর কি করতেছে? এই রুমের তাপমাত্রাকে কি শোষণ করতেছে না? তাহলে আমরা বলতে পারি ইভাপোরেটরের মেইন কাজ হচ্ছে ইভাপোরেটর, ইভাপোরেটর ইভাপোরেটর কি করতেছে? এই রুমের তাপমাত্রা কি শোষণ করতেছে। তাহলে আমি যদি বলি যে ইভাপোরেটর কোন স্থানের, কোন স্থানের তাপমাত্রা শোষণ করে। আরেকটা বলতে হবে, দেখ এখান থেকে লিকুইড রেফ্রিজারেন্ট ঢুকতেছিল, এখানে কি বের হচ্ছে? বাষ্প রেফ্রিজারেন্ট। তাহলে আমরা বলতে পারি না যে তরল রেফ্রিজারেন্টকে, তরল রেফ্রিজারেন্ট, রেফ্রিজারেন্টের বাংলা হইতেছে হিমায়ক। তাহলে হিমায়ক লিখে, হ্যাঁ এতক্ষণ রেফ্রিজারেন্ট বলতে বলতে তোরা মুখস্থ হয়ে গেছে, হিমায়ক মুখস্থ কর। তরল হিমায়ক হতে বাষ্পীয় হিমায়কে,
বাষ্পীয় হিমায়কে পরিণত করে পরিণত করে মূলত ইভাপোরেটরে এই দুইটা কাজই করে, ঠিক আছে। তাহলে এইবার বলো আমাকে যে আমি যতটুকু তোমাদেরকে পড়িয়েছি আজকে এতটুকু সবার ক্লিয়ার বুঝতে পারছো? তাহলে আমরা ওই চিত্রটাকে বড় করে এখানে তোমাদের জন্য আঁকি। যা যা পড়ছি এখন আমরা এক চিত্রের উপর দেখবো, ঠিক আছে। এটা ছিল আমাদের এক্সপ্যানশন ভালভ, এটা ছিল কন্ডেন্সার, এটা ছিল ইভাপোরেটর, এটা ছিল কম্প্রেসর। আচ্ছা, এখানে আমাদের তাপ ইন হচ্ছিল, আমরা কিউ ইন বলছিলাম অথবা বলছিলাম কিউ ইভাপোরেটর, ঠিক আছে। এইটাকে রেফ্রিজারেন্ট ইফেক্টও বলে, রেফ্রিজারেন্ট ক্যাপাসিটিও বলে। ওকে, তোমার এতটুকু লাগবে না। এটা বলছিলাম আমরা কিউসি অথবা কিউ আউট, বুঝলাম কিউসি অথবা কিউ আউট। আমরা এইখানে দিচ্ছিলাম এটা 1 নম্বর পয়েন্ট, তুমি এখানে পয়েন্ট দাও বা এখানে দাও, তোমার ইচ্ছা, এটা কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা দিচ্ছিলাম 2 নম্বর পয়েন্ট, এটা দিচ্ছিলাম 3 নম্বর পয়েন্ট, এটা দিচ্ছিলাম 4 নম্বর পয়েন্ট। এখানে ইভাপোরেটর থেকে যখন আমার রেফ্রিজারেন্টটা বের হচ্ছিল তখন কি বের হচ্ছিল? বাষ্প বা ভ্যাপার বের হচ্ছিল। এইটা ইভাপোরেটর থেকে যে ভ্যাপারটা বের হবে এটাকে বলি আমরা স্যাচুরেটেড স্যাচুরেটেড ভ্যাপার। এতটুকু ক্লিয়ার? এই স্যাচুরেটেড ভ্যাপার যখন কম্প্রেসারের ভেতরে দিব, আমি দিয়ে কম্প্রেসড করব, তখন এইখান থেকে আমার যেই ভ্যাপারটা বের হবে এটা বের হবে আমার সুপার হিটেড ভ্যাপার। সুপার হিটেড ভ্যাপার, এই সুপার হিটেড ভ্যাপার যখন কন্ডেন্সারে আসবে, আসার পরে যখন এই কন্ডেন্সার থেকে তাপ যখন বাইরে ছেড়ে দেবো আমরা, তখন এই কন্ডেন্সার দিয়ে যেই ভ্যাপারটা যে রেফ্রিজারেন্টটা বের হবে সেই রেফ্রিজারেন্টটা হবে স্যাচুরেটেড লিকুইড। স্যাচুরেটেড লিকুইড রেফ্রিজারেন্ট বের হবে। এই স্যাচুরেটেড লিকুইড রেফ্রিজারেন্ট যখন এক্সপেনশন ভালভে প্রবেশ করবে, প্রবেশ করার পরে যখন এক্সপেনশন ভালভ দিয়ে বাইরে বের হবে, তখন এই লিকুইডে দুইটা মিক্সচার থাকবে, এটাকে বলি আমরা ওয়েট মিক্সচার। ওয়েট মিক্সচার, ওয়েট মিক্সচার বলতে এখান থেকে যে রেফ্রিজারেন্টটা বের হবে এখানে কিছু থাকবে লিকুইড এবং কিছু থাকবে ভ্যাপার। এতটুকু ক্লিয়ার সবার? এতটুকু বুঝতে পারছো সবাই? একটু বলো। আচ্ছা, কিউ ইন, এই রুম থেকে আমাদের তাপমাত্রা ইভাপোরেটর নিয়ে নিচ্ছিল না? তাহলে ইভাপোরেটর আমার তাপমাত্রা কিউ ইন, কি এখান থেকে তাপমাত্রা ইন হইতেছে না এখানে? আর এই কন্ডেন্সার বাড়ির ছাদে লাগানো ছিল, বাড়ির ছাদে কি তাপ বাইরে আমি পরিবেশের সাথে ছেড়ে দিচ্ছিলাম না? তাহলে কিউ আউট হইতেছিল, এই জন্য কিউ আউট। কিউ সি দিয়েছি কি জন্য? যে কন্ডেন্সারের তাপ, মানে তুই ধর কিউ আউট বলতে কি কন্ডেন্সার থেকে যে তাপটা বের হয়ে যায় সেটাকে আমরা বুঝাই। আবার আমি চাইলে অনেক বই দেখতে পারি যে অনেক বই হতে দেওয়া থাকতে পারে কিউ সি মানে কি কন্ডেন্সারের তাপ, কন্ডেন্সার দ্বারা আমি যে তাপ বের করে দিচ্ছি এটাকে বোঝাই। আর কিউ ইন বলতে কি ইভাপোরেটর কতটুকু তাপ আমার শোষণ করতেছে এইটা বোঝায়। আবার আমি কিউ ইন না লিখে অনেকগুলো বই লেখা থাকতে পারে কিউ ই মানে কি ইভাপোরেটরের তাপ, ইভাপোরেটর তাপ কি করে? শোষণ করতেছে। আচ্ছা, আরিফ ক্লিয়ার হয়েছে? এতটুকুতে মানে যতটুকু পড়াইছি এর ভিতরে মানে এই যে চিত্র আমরা আঁকাইছি এখানে, এইখানে আমার যে আমি এখানে সুপারহিটেড ভ্যাপার বলছি, স্যাচুরেটেড লিকুইড বলছি, ওয়েট মিক্সচার বলছি, সুপার স্যাচুরেটেড ভ্যাপার বলছি, এগুলো সবাই বুঝতে পারছো? এটা যদি আমি না পড়াইতাম কোনো সমস্যা হতো না, তোমাদেরকে জাস্ট পিএইচ ডায়াগ্রামটা আঁকাই দিতাম, তোমরা মুখস্থ করে ফেলতাম। কিন্তু পিএইচ ডায়াগ্রাম একবার ইজি, তুমি জাস্ট যদি এইটা বুঝতে পারো তাহলে তুমি পিএইচ ডায়াগ্রাম অটোমেটিক যে কোনো সময় আঁকতে পারবা। পিএইচ টিএস কোনো জায়গাতেই সমস্যা হবে না তোমার। সো এইটা হচ্ছে আগে ক্লিয়ার করতে হবে আমাদের। ওকে, আমরা এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেলে ক্লাস আমরা শেষ করে ফেলবো মোটামুটি। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে মনে রাখবা এক। এখন আমি একটু টেম্পারেচার গুলো দেখাই। আমার ইভাপোরেটরে দিয়ে যে বের হবে রেফ্রিজারেন্টটা, এটা টেম্পারেচার ধরো এখানে টি অন ধরলাম, কি ধরলাম? টি অন। কম্প্রেসারে যখন রেফ্রিজারেন্টটা আমার কম্প্রেসড করবে তখন আমি কম্প্রেসার দেখছিলাম কি যে তাপমাত্রা এবং
ভ্যাপার, ভ্যাপার মানে হচ্ছে তোমার বাষ্প বোঝায়, ঠিক আছে। আমি যখন এইখানে রেফ্রিজারেন্ট, যখন তরল রেফ্রিজারেন্টটা যখন ঢুকবে, তখন জানি তাপ যখন নিবে, তখন রেফ্রিজারেন্টটা কি হবে, ভ্যাপারে পরিণত হবে। ক্লিয়ার? আচ্ছা। এবং সেই ভ্যাপারটা হবে স্যাচুরেটেড ভ্যাপার, মানে শুধু ওখানে ভ্যাপারই থাকবে, অন্য কোনো মিক্সচার থাকবে না। যেমন দেখো এখানে ওয়েট মিক্সচার, তার মানে কি, এখানে কিছু ভ্যাপার আছে রেফ্রিজারেন্টের ভিতরে এবং কিছু লিকুইড আছে। আচ্ছা, তাহলে এখানে যখন কম্প্রেস করবে, তখন এই জায়গার তাপমাত্রা থেকে এই জায়গার তাপমাত্রা বেশি হবে, বলছিলাম আমরা T2। তাহলে আমরা কি বলতেছি, T2 অলওয়েজ গ্রেটার দেন T1। আবার দেখো যখন এখান দিয়ে আমার রেফ্রিজারেন্টটা প্রবেশ করবে, করার পরে যখন আমার তাপ ছেড়ে দেবে বাইরে, তখন কি আমার রেফ্রিজারেন্ট তাপ কমে যাচ্ছে না, বাষ্প থেকে লিকুইডে পরিণত হয়েছে। তার মানে কি, এখানে আমাদের এই জায়গায় তাপমাত্রা T3 লেস দেন T2, T2 চাইতে T3 কম হবে। ওকে, এইখানে যখন আসবে তখন টেম্পারেচার আরো কমবে। তো তোমাদের এত কিছু লাগে না, জাস্ট আমি এটা বলে রাখলাম। আমরা যখন পিএইচ ডায়াগ্রাম অঙ্কন করবো তখন তুমি বুঝতে পারবা। এবার আমাকে বলো যে আমরা একটা সংজ্ঞা কিন্তু রেখে আসছিলাম, আমরা একটা সংজ্ঞা কি করছিলাম, রেখে আসছিলাম না, এই যে রেফ্রিজারেশন সাইকেল, রেফ্রিজারেশন সাইকেল কাকে বলে এটা রেখে আসছিলাম, মনে আছে? এই জায়গার ভিতরে লিখে ফেলবো আমরা। আমি যদি এখান থেকে শুরু করি, এখান থেকে শুরু হয়েছে না, এই জায়গাতে রেফ্রিজারেন্টটা কি ছিল, এইটা একটা কম্পোনেন্ট, এইটা একটা কম্পোনেন্ট, এইটা একটা কম্পোনেন্ট, এইটা একটা কম্পোনেন্ট, কম্পোনেন্ট না এগুলা, চারটা কম্পোনেন্ট আছে আমার এখানে। এইটা এক নাম্বার ধরছিলাম আমরা। তো আমরা এই একে দেখো, এই জায়গাতে রেফ্রিজারেন্টটা কি ছিল, বাষ্পীয় অবস্থায় ছিল, বাষ্প ছিল এই জায়গাতে। এখানে ছিল কি, স্যাচুরেটেড ভ্যাপার বা স্যাচুরেটেড বাষ্প। এখানে ছিল সুপার হিটেড বাষ্প। এখানে এসে হয়েছে কি, স্যাচুরেটেড তরল। এখানে হয়েছে কি আছে আবার, লিকুইড, তরল এবং বাষ্পের মিশ্রণ। তাহলে সাইকেল কি বলি আমরা, দেখো এখান থেকে শুরু হয়ে আবার এই জায়গা আসছে, এটাকে আমরা সাইকেল বলি। তো সাইকেল, যারা থার্মোডাইনামিক্স এর কোর্স আছে তোমাদের, ওখানে সাইকেল খুব ইন ডিটেলস আলোচনা করবো আমরা, ঠিক আছে। ওখানে প্রসেস আলোচনা করবো, সাইকেল আলোচনা করবো, সবকিছু ইন ডিটেলস আলোচনা করা হবে। জাস্ট এখানে এতটুকু বলে রাখি যে সাইকেলের যদি এখন রেফ্রিজারেশন সাইকেলের সংজ্ঞা দিতে যায়, তাহলে এরকম লিখতে হবে আমাদের যে কোন রেফ্রিজারেন্ট, ছোট করে লিখতেছি, হ্যাঁ, কোন রেফ্রিজারেন্ট, কোন রেফ্রিজারেন্ট যদি একটি নির্দিষ্ট স্থান থেকে শুরু করে শুরু করে কি বলছে, একটা নির্দিষ্ট স্থান থেকে শুরু করে বিভিন্ন কম্পাউন্ড, দেখো তো এখান থেকে আমি এই জাস্ট সংজ্ঞা বুঝাই দিচ্ছি, এটা মুখস্থ করার কিছু নাই, ঠিক আছে, তুমি নিজে লিখতে পারবা। এই তারের ভিতরে কি রেফ্রিজারেন্ট ছিল, এই রেফ্রিজারেন্টটা একটা, এই এক নম্বর পয়েন্ট আমরা, এই একটা নির্দিষ্ট স্থান থেকে শুরু করেছে, শুরু করে বিভিন্ন কম্পোনেন্টের মধ্যে দিয়ে আমার কি আসছে না, তাহলে আমি বলতে পারি না বিভিন্ন শুরু করে বিভিন্ন কম্পোনেন্টের মধ্য দিয়ে, বিভিন্ন কম্পোনেন্ট এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে না, প্রবাহিত হয়ে প্রবাহিত হয়ে প্রবাহিত হয়ে এতটুকু আমার সবাই ক্লিয়ার। এখন প্রবাহিত হওয়ার সময় কিছু কিছু জিনিস হয়েছে, দেখো এইখানে ছিল লিকুইড, এখানে স্টিম ঢুকে লিকুইডে পরিণত হয়েছে, এখান দিয়ে আবার লিকুইড প্রবেশ করার পর স্টিমে পরিণত হয়েছে। তাহলে আমি বলতে পারি না যে প্রবাহিত হওয়ার সময়, বা প্রবাহিত হওয়ার সময় যদি বলি আমি, যে প্রবাহিত হওয়ার সময়, প্রবাহিত হওয়ার সময় কখনো তরল এবং কখনো সুপার স্টিম তৈরি হয়, কখনো কখনো তরল এবং কখনো সুপার স্টিম তৈরি হয়, তৈরি হয়ে তৈরি হয়ে যদি পুনরায় আবার আগের অবস্থানে ফিরে আসে, কি বলছি আমরা, পুনরায় আগের অবস্থানে ফিরে আসে, তবে তাকে আমরা বলতেছি একটা রেফ্রিজারেশন সাইকেল, ঠিক আছে। স্টিম তৈরি হয়ে পুনরায় আগের অবস্থানে, দেখো তো পুনরায় আগের অবস্থানে ফিরে আসছে না আমাদের, ফিরে আসলে তাকে আমরা রেফ্রিজারেশন সাইকেল বলি। তাকে রেফ্রিজারেশন
সাইকেল বলে। আমি আরেকবার জাস্ট একবার রিপিট করতেছি, হ্যাঁ। এর ভিতর দিয়ে রেফ্রিজারেন্ট চলতেছে, এতটুকু আমরা ক্লিয়ার। কোনো রেফ্রিজারেন্ট যদি একটি নির্দিষ্ট স্থান থেকে আমরা শুরু করে বিভিন্ন কম্পোনেন্টের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময়, কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপেনশন ভালভ, ইভাপোরেটর, এগুলো বিভিন্ন কম্পোনেন্টের ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার সময় কখনো তরল, এখানে এসে তরল কনভার্ট হয়, এখানে এসে কি কখনো তরল, তার মানে এখানে তরল হচ্ছে, এবং কখনো সুপার স্টিম তৈরি করে, সুপার স্টিম এখানে তৈরি হচ্ছে, সুপার স্টিম তৈরি হয় এবং পুনরায় আগের অবস্থানে ফিরে আসে, পুনরায় কি আবার আগের অবস্থানে ফিরে আসতেছে না, আসে, তাহলে তাকে আমরা রেফ্রিজারেশন সাইকেল বলি। তাহলে আমরা কাকে কি বলি? রেফ্রিজারেশন সাইকেল। তোমাদের মেবি একটা সংজ্ঞা এরকম থাকার কথা যে ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন কি, ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন কি। তো আমরা এতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল। তো আমরা ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন বলতে কি বুঝাই, আমি জাস্ট একটু তোমাদের বলতেছি যে এটা একটা রেফ্রিজারেশন পদ্ধতি। তো যে রেফ্রিজারেশন পদ্ধতিতে ইভাপোরেটর থেকে আগত নিম্ন চাপের বাষ্পকে, এখান থেকে আমার বাষ্প যেটা আসবে সেটা নিম্ন চাপের বাষ্প, এই বাষ্পটাকে কম্প্রেসরে উচ্চ চাপে কনভার্ট করে বা কম্প্রেসরে সংকুচিত করে, যখন আমি কম্প্রেস করতেছিলাম সংকুচিত হইতেছে না, সংকুচিত করে উচ্চ চাপে, এখানে যখন বের হবে তখন চাপ বেশি হবে বলছিলাম না, উচ্চ চাপে কন্ডেন্সারে প্রয়োগ করা হয়, প্রয়োগ করে হিমায়ন বা রেফ্রিজারেশন হিমায়ন বা রেফ্রিজারেশন কার্য সম্পাদন করা হয়, তাকে ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন বলে। আমি সংজ্ঞাটা তোমার জাস্ট লিখে দিচ্ছি এখানে, আবার এর ভিতরে লিখে দেবো, ঠিক আছে? তারপরে আমাদের ক্লাস শেষ আজকে। জাস্ট এই সংজ্ঞাটা লিখে দিবে, কালকে যদি তোমাদের সংজ্ঞাটা লিখে আমি বুঝে যেতাম পরে নেক্সট ক্লাসে, তাহলে তোমাদেরকে আবার এই ডায়াগ্রাম আঁকতে হইতো, ঠিক আছে? তাহলে আমরা কি বলছি, যে রেফ্রিজারেশন পদ্ধতিতে ইভাপোরেটর থেকে আগত নিম্ন চাপের বাষ্পকে কম্প্রেসরে সংকুচিত করে কন্ডেন্সারে প্রেরণ করা হয় বা পাঠানো হয়, তাকে কি বলে? প্রশ্নটা কি ছিল? ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন, ঠিক আছে? পাঠানো হয়, সাজিয়ে লিখি তোমাদের জন্য সুবিধা হবে। কম্প্রেসরে পাঠিয়ে বা প্রেরণ করে, কন্ডেন্সারে প্রেরণ করে রেফ্রিজারেশন কার্য সম্পাদন করা হয়, তাকে ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন বলে। এতটুকু সবার ক্লিয়ার? এবার বলো যে কে কে, মানে এই যে পুরো যতটুকু ক্লাস নিলাম, তোমাদের ক্লাসে অনেকবার হচ্ছে কানেকশন চলে গেছে, অনেক সমস্যা হয়েছে, তারপর তোমরা ক্লাস করতেছো। এটা আসলে তোমাদের এই যে সাময়িক যে সমস্যা, এটা আশা করি আমাদের অফিসটা শিফটিং হয়ে গেলে সমস্যা হবে না। তো তোমরা হচ্ছে যারা এতক্ষণ ক্লাস করলাম, আমি একটু বলো যে কোনো জায়গাতে কোনো প্রবলেম আছে কিনা কারো। এতটুকু সবাই ক্লিয়ার?